নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি পটল আলুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে 500 গ্রাম আমি পটল নিয়ে নিয়েছি। পটলটা ভালো করে ছাড়িয়ে কেটে নিতে হবে। তো এখানে পটল, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে গরম করতে হবে। গরম করার পর তেল দিয়ে দিলাম, আর এই তেলে দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা এখানে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পটল। পটলটা এইভাবে আপনারা কেটে নেবেন। আলুটা যেভাবে ভাজলাম সেইভাবে পটলটাও ভেজে নিতে হবে। পটলের মধ্যেও আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি তুলে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আলু পটল কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন বাটাটা হালকা ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর, কাঁচা লঙ্কা। টমেটোটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করতে হবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে আপনারা মিক্স করে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে গ্যাসটা আপনারা একটু কমিয়ে রাখবেন, যাতে পুড়ে না যায়। এখানে আমি মশলা ব্যবহার করছি। সর্বপ্রথম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। আর গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম মশলাটা তৈরি করার জন্য। জল অল্পই জন্য দিলাম, যাতে পুড়ে না যায়। তো এখানে 1-1.5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা, যাতে ভালোভাবে হয়ে যায়। তো এইভাবে 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে মশলাটাকে তৈরি করে নিতে হবে। মশলা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি পটল আলু ভাজাটা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে মিক্স করতে হবে। পটল আলুটা এইভাবে মশলার সঙ্গে ভালোভাবে কষে নিতে হবে। সবজি যত ভালো কষা হবে ততই ভালো খেতে হবে। অল্প করে আমি জল দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায় বা কড়াতে বসে না যায়। গ্যাসটা আপনারা মিডিয়াম রাখতে পারেন। তো এইভাবে নাড়াচাড়া করে পটল আলুটা ভালো করে কষে নিতে হবে। আর এখানে আমি ঢাকা দিয়ে রাখলাম 1 থেকে 1.5 মিনিট। এইভাবে ঢাকা দিয়ে কষলে তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো সবজিটা এইভাবে ভালোভাবে আপনারা কষে নেবেন। তো সবজিটা এখানে আমার কষা হয়ে গেছে। এবার আমি এখানে ফাইনালি জল দিয়ে দিলাম।
তো আপনারা যদি ঝোল রাখতে চান তো সেই হিসাবে জল দেবেন। তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, সেই কারণে জল খুব একটা বেশি এখানে দিলাম না। আর ঝোল রাখলে বেশি করে জল দিতে হবে। এখানে লবণটাও আপনারা চেক করে দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি। এখানে আমি অল্প করে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর যদি আপনারা ঘি পছন্দ করেন তাহলে এখানে 1 থেকে 1.5 চামচ ঘি দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। তো এইভাবে ভালো করে মিক্স করে এটাকে আমি 2-4 মিনিট ফুটিয়ে নেব, তাহলে সবজিটা কমপ্লিট হয়ে যাবে। 2-4 মিনিট হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি ঝোল বেশি রাখিনি, মাখা মাখা হয়েছে সবজিটা। তো আপনারা ঝোল রাখলে অবশ্যই জলটা বেশি দেবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।